ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরে কোন হস্তক্ষেপ করতে চায়, 20 কোটি মানুষ একসঙ্গে আল্লাহর একত্ববাদ, এই একত্ববাদে বিশ্বাস করতে হবে যদি কেউ কোনো ব্যক্তি ইমানদার হতে চায়। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহকে এক এবং অদ্বিতীয় বিশ্বাস না করলে কোনো মানুষ ইমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ আল্লাহ পাকের তাওহীদের আরো দিক রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। তাওহীদ ফিল হাকিমিয়্যার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে চূড়ান্ত ভাবে, সর্বোচ্চ ভাবে আইন করার, বিধান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আইন করার অধিকার একমাত্র আল্লাহ, চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ। এখন আল্লাহ যেই বিধান দিবেন, আল্লাহ যে আইন করবেন, আল্লাহর আইনের জায়গায় যদি অন্য কোন গায়রুল্লাহ আইন করে, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা হলে তাকে বলা হবে তাগুত, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের জায়গায় অন্য কেউ যদি আইন করে তাকেও বলা হবে তাগুত। তোমাকে একমাত্র আল্লাহকেই যেরকম ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে, অন্যথায় তুমি ইমানদার হতে পারো না। ঠিক তদ্রূপ তোমাকে চূড়ান্ত ভাবে একমাত্র আল্লাহকে আইনদাতা মানতে হবে। আল্লাহর জায়গায় অন্য কোন মানুষকে, কোন মাখলুককে যদি কেউ আইনদাতা বিশ্বাস করে, সে ব্যক্তিও ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, ঈমানের সাথে সংশ্লিষ্ট। আর এই ঈমানের বিষয়টা মুসলমানদের কাছে পরিষ্কার না থাকার কারণে হাজার হাজার, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান তারা নামধারী ঈমানদার, কোরআনের ভাষায় ইয়াজুমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে ঈমানদার, অথচ প্রকৃত অর্থে সব হলো বেঈমান। কারণ আচ্ছা বলেন তো, একজন মানুষ যদি প্রতিদিন দিনের 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, আর শুধুমাত্র 5 মিনিট সে দুর্গার পূজা করে, এই ব্যক্তি ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট ইবাদত করলো কার? আল্লাহ। দুর্গার পূজা করছে মাত্র কয় মিনিট? আচ্ছা 5 মিনিটও না, আরো কম কম, 1 মিনিট। শুধু 1 মিনিট আল্লাহ পাকের, শুধু 1 মিনিট সে দুর্গার পূজা করলো। এইভাবে প্রতিদিন 1 মিনিট শুধু দুর্গার পূজা করে, আর 23 ঘন্টা 59 সেকেন্ড আল্লাহর ইবাদত করে, ইমানদার না বেঈমান? কারণ ইবাদতের মধ্যে এক আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য অন্য কাউকে শরীক করলে ঈমান থাকে না। তো ভাই, ইবাদতের যেরকম ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ মানতে হয়, ঠিক তদ্রূপ আইন করার ক্ষেত্রে, বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। আইনের ক্ষেত্রে আল্লাহকে মানুষ কোন আইন করতে পারবে না, মানুষ কোন আইন করতে পারবে না। এই প্রশ্নের জবাব হলো যে না, পারবে। মানুষ আইন করতে পারবে, তবে এক শর্তে। কয় শর্তে? কি শর্ত? মানুষ আইন করতে পারবে এই শর্তে যে মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বাইরে যেতে পারবে না। আল্লাহর আইনের ভিতরে থেকে মানুষ আইন করতে পারবে, কিন্তু মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মানুষের কোন আইন যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায়, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন বাতিল বলে গণ্য হবে। এখন কোন মানুষ যদি আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করে, সেই মানুষটাকেই বলা হয় তাগুত। কোন রাজা বাদশা যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। কোন রাষ্ট্রপতি যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। কোন প্রধানমন্ত্রী যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। কোন মন্ত্রী পরিষদ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইনের অনুমোদন দেয়, সেই
সংসদকে বলা হবে তাগুত। কোন বিচারপতি, কোন আদালত যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন জারি করে, সেই আদালত এবং সেই বিচারপতিকে বলা হবে তাগুত। কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পাস করে, গোটা সংসদকে বলা হবে তাগুত। ইমানদার হতে চাইলে আল্লাহকে একক মানতে হবে। ইমানদার হতে চাইলে আল্লাহর তাওহীদ এবং বিশ্বাস করতে হবে। ঠিক তদ্রূপ আইনদাতা হিসেবে আমার আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস না করা পর্যন্ত একজন মানুষ কোশ্চিনকালেও ইমানদার হতে পারে না। ভয়াবহ জিনিস বিষয়টা রে ভাই, বড় কঠিন বিষয়, কঠিন বিষয়। আজ আপনি তালাশ করে দেখেন, আপনার বাংলাদেশের কথাই বলি, অন্য দেশের কথা নাই বললাম। এই বাংলাদেশে আদালতে যান, যে কোনো একটা বিচার নিয়ে আপনি যান, আপনার টাকা চুরি হয়েছে, সম্পদ চুরি হয়েছে, চোরের বিরুদ্ধে মামলা করেন। আপনি ডাকাতির শিকার হয়েছেন, ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজন কেউ খুন হয়েছে, খুনের বিরুদ্ধে মামলা করেন। আপনার নিকটজনের কাউকে কেউ আঘাত করেছে, জখম করেছে, এই আঘাত এবং জখমের বিরুদ্ধে আপনি মামলা করেন। আপনি যে কোনো মামলা করেন আদালতে, আদালত বিচার করবে কি করবে না? চোরের কিভাবে বিচার করবে? আল্লাহ যে আইন দিয়েছেন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করবে না মানুষের বানানো আইন দিয়ে চোরের বিচার করবে? ডাকাতের বিচার করবে, ঠিক, ডাকাতের বিচার আল্লাহর বানানো আইন দিয়ে করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে করবে? আপনার খুন হয়েছে, খুনির বিচার আল্লাহর দেওয়া আইন অনুযায়ী করবে না আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের বানানো আইন দিয়ে বিচার করবে? আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর আইনের জায়গায় অন্য কারো আইন দ্বারা বিচার চায়, তারা সবাই তারাই তাগুতের গোলাম, তারা তাগুতের উপর বিশ্বাসী, তারা কোশ্চিনকালে ইমানদার হতে পারে না। বিষয়টা বড় জটিল একটা জায়গা। আমি প্রথমেই বলেছি, আলোচনা আমি লম্বা করব না, কিন্তু এই যে কথা, এই কথা তো আজ আমাদের কেউ বলে না, কেউ বলে না। মানুষ যে এক মহা বিপদের মধ্যে আছে। আমরা এই বিপদে শুধু আপনি না, সাধারণ মানুষ না, গোটা দেশের সব মানুষ এই বিপদের মধ্যে আছে। গোটা দেশের মানুষ, হুজুর বলেন, সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, জালেম বলেন, সব এই মহা বিপদের শিকার আজকে আমরা। মুসলিম জাতির মধ্যে এই অভিশাপ ছিল না। মুসলমানরা শত শত বছর পর্যন্ত এটা কল্পনাও করতে পারত না যে আল্লাহর আইনের পরিবর্তে মানুষ কোন আইন বানাতে পারে, মানুষ এত বড় গাদ্দার হতে পারে। মুসলমানদের এটা জানাই ছিল না। সর্বপ্রথম মুসলিম বিশ্বের মধ্যে এই তাতারি সম্প্রদায়, তারা মুসলমানদের বিশাল এলাকা দখল করে সেই এলাকায় আল্লাহর আইনকে উৎখাত করে তাতারিদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন তারা জারি করে। সর্বপ্রথম এই কাজ করেছিল মঙ্গোলি তাতারিরা। তখন এই তাতারদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম, মুজাহিদিনে ইসলাম লড়াই করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে মানব রচিত আইনকে তারা মেনে নেয় নাই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি ৬ বার কারারুদ্ধ হয়েছেন। জীবনের দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়ে দিয়েছেন। জীবনের সুখ আর আনন্দগুলোকে কোরবানি করে দিয়েছেন। কোন গায়রুল্লাহর আইনের সামনে মাথা নোয়ার নাই। এভাবে লড়াই করে, যুদ্ধ করে, সংগ্রাম করে আবার তাতারিদেরকে পরাস্ত করে আবার ইসলামের শাসন দ্বারা ফিরিয়ে এনেছেন। তাতারিরা কিছু ধ্বংস হয়েছে, কিছু মুসলমান হয়ে গিয়েছে, তওবা করে ভালো হয়ে গিয়েছে। আবার সেই মুসলমানদের যুগে, মুসলমানদের সময়ে আল্লাহর আইন ফিরে এসেছে।
এইভাবে আবার খেলাফতে ওসমানিয়া চলেছে। শত শত বছর পর্যন্ত উম্মতে মুসলিমার মধ্যে আইন ছিল কার? সমাজে আইন চলতো কার? সালতানাতে ওসমানিয়া আইন চলতো কার? এই গোটা ভারতবর্ষের সালতানাতে মুগলিয়া আইন চলতো কার? খেলাফতে বনু উমাইয়া আইন চলতো কার? খেলাফতে বনু আব্বাসিয়া আইন চলতো কার? সারা মুসলিম বিশ্বে আইন চলতো কার? কারণ মুসলমানরা এই কথা কল্পনাই করতে পারতো না যে আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের আইন